আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। রোজার আগে ছোলা, মুড়ি, চিড়া কিছুই আর বয়মে ভরা হয়নি, তাই রোজার মাঝখানে আজকে ভরে নিচ্ছি সব। কারণ বাসায় আগে থেকে যা যা ছিল তাই দিয়েই 2টা রোজা আরামসে হয়ে গেল। এরপর আমি ফ্রিজ থেকে খেজুর বের করে নিচ্ছিলাম। এই খেজুরগুলো আমার আম্মু যখন হজে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছিল। খেজুর সবসময় আমি ফ্রিজে নরমালেই রাখি, তবে 2-1 দিন চলবে সেই পরিমাণ খেজুর আমি ছোট একটা বক্সে এভাবে রেখে বাইরে রেখে দিই। তাহলে খেজুরটা একটু নরম থাকে, না হলে ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে খেতে গেলে ওটা অনেক বেশি শক্ত লাগে। এরপর আমি ইফতারিতে ছোলা মুড়ির সাথে খাওয়ার জন্য টমেটো আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। যেহেতু শসার দাম অনেক বেশি, তাই আমরা শসার পরিবর্তে এখন টমেটোই খাচ্ছি। আর এখানে অনেক দিন আগে বেস্ট বাই থেকে আমি 2টা ছোট ছোট গ্লাস কিনেছিলাম। আজকে এই 2টা বের করলাম। এই 2টাতেই আজকে শরবত ঢালবো। গ্লাসগুলো দেখা মাত্রই আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু ওদের কাছে মাত্র 2 পিসই ছিল। তো যাই হোক, এদিকে আমি ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আজকে ইফতারিতে ডিমের চপ করব, তার জন্য। এরপর ইফতারি বানানোর আগে আমি ঝটপট করে একটা কেক বানাচ্ছি। কারণ কয়েকদিন আগে আরিয়ান আমার কাছে কেক খেতে চেয়েছিল, আর ওকে বাইরের খাবার আমি তেমন একটা দিই না। বাসায় আমি সবসময় চেষ্টা করি কেক বানিয়ে দেওয়ার। তবে বাসায় যখন বানানোর সময় পাই না, তখন মাঝে মাঝে বাইরে থেকে কিনে দেই। আর রোজার মধ্যে সব স্কুল বন্ধ হলেও আরিয়ানের স্কুল কিন্তু বন্ধ হয়নি, যার কারণে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই সব কিছুর ভেতরে আমি আর কেক বানানোর সময় পাচ্ছিলাম না। আর যতটুকু সময় পাই নিজে রেস্ট নিই, বাসায় রান্নাবান্না করি, নামাজ পড়ি, এই সব মিলিয়ে আমি করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, কেকটা বানিয়েই ফেলি। কেকের ডিটেলস রেসিপি আমি আর দিলাম না, কারণ ইউটিউবে অনেক অনেক রেসিপি আছে, আমিও সেখান থেকে দেখেই কেকগুলো বানাই। আর আজকের কেকটা আমি 2টা ডিম দিয়ে বানিয়েছি, অনেক তাড়াহুড়ার মধ্যে বানিয়েছি। আমি ভাবছিলাম যে কেকটা হয়তো ফুলবে না বা কিছু একটা গরমিল তো হবেই, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল কেকটা। ইফতারির আগে আমি কেকটা বানিয়ে ঠান্ডা হতে রেখেছি, তারপরে ইফতারি বানিয়েছি। কম করে হলেও ইফতারিতে একটু ভাজা পোড়া তো রাখতেই হয়। তো ইফতারি করার পর আমি এখানে আবারও কেক রেডি করতে চলে আসলাম। এটাকে আজকে হালকা পাতলা ক্রিম দিয়ে ডেকোরেট করব। পরের দিন আমরা বাইরে গিয়েছিলাম ঈদের জন্য কেনাকাটা করতে। আর মার্কেটে অনেক বেশি ভিড় ছিল, যার কারণে ঠিকমতো ভিডিও করতে পারিনি। আর বাইরে বের হলে আমার আরেকটা সমস্যা, আমি ভিডিও করতেই ভুলে যাই। তো যাই হোক, কেনাকাটা করে আমরা আম্মুর বাসায় যাই, কারণ আম্মু আজকে আমাদের ইফতারির দাওয়াত দিয়েছিল। তো যাওয়ার পর দেখি আম্মু ছাদ থেকে ধনেপাতা নিয়ে আসছে। আজকে এই ধনেপাতাগুলো দিয়েই নাকি আম্মু মুড়ি মাখা করে খাওয়াবে। আর এদিকে নানান রকমের ভাজা পোড়া তো আছেই। আর আম্মুর হাতের সবগুলো আইটেমই আমার অনেক বেশি পছন্দ, হোক সেটা বেগুনি, পেঁয়াজি বা ডিমের চপ, যেটাই হোক। আমার মনে হয় প্রত্যেকেরই তার মায়ের হাতের রান্নার প্রতি একটা আলাদা টান থাকে। আমারও তার ব্যতিক্রম কিছু না, আমারও অনেক বেশি পছন্দ আম্মুর হাতের রান্নাবান্না। আম্মুকে আমি বারবারই বলছিলাম যে বেশি আইটেম করতে হবে না, অল্প কিছু করো। তারপরেও আম্মু কি আর শুনবে? এখানে দেখতে দেখতে কত আইটেম করে ফেলেছে। তো ইফতারি করে আমরা আরও কিছুক্ষণ ছিলাম আম্মুর বাসায়, কিছুক্ষণ গল্পগুজব করলাম। এরপরে বাসায় চলে আসি। আর বাসায় আসার পর আমি আগের দিন বানিয়ে রাখা সেই কেকটা মোল্ড আউট করে ফেলি। আর কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। ছোট্ট একটা মোল্ডে 2টা ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছি। তবে ডেকোরেশন খুব বেশি পারি না, হালকা পাতলা যা পারি তাই করলাম।
কেকটা ছোট ছোট করে কেটে আমি এভাবে বক্সে রেখে দিই, এতে আরিয়ান যখন খেতে চায় আমি তখনই বের করে ওকে দিতে পারি। আশা করি আমার আজকের এই ছোট্ট ভ্লগটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।